সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন মিলেনিয়াম ইউএসএ প্রপার্টিজ ইঙ্ক সৌজন্যে রিয়েল এস্টেট অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমি ফাবিয়ান ইসা, চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি রিয়েলটার জনাব কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আজকের অনুষ্ঠানের শুরুতে আমি একটু জানতে চাচ্ছি, বর্তমান মার্কেট ট্রেন্ডটা কেমন দেখতে পাচ্ছেন? এটা কি বায়ার্স মার্কেট বলবেন নাকি সেলার্স মার্কেট বলবেন? স্টিল সেলার্স মার্কেট, কারণ আমরা দেখছি প্রচুর কোয়ালিফাইড বায়ার্স আছে, সেই অনুযায়ী ইনভেন্টরি কম মার্কেটে, এটাকে বলে সেলার্স মার্কেট। এর জন্য বাড়ির দাম কমছে না, একই রকম আছে, যদিও ইন্টারেস্ট রেট কম্পারেটিভলি হায়ার, লাইক 2020-21-এর চেয়ে। বিগত 5 বছর থেকে আজকের এই সালে এসে কি আমাদের ইন্টারেস্টের সমানে বাড়ছে? কমার কি কোনো সুযোগ দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, কারণ কমছে তো। মনে করেন 1 বছর আগেও এটা ছিল আরও 1.5% মোর, এখন 6-এর মতো, এখন 7.5 ছিল। তো ইউএস গভর্নমেন্ট, ডোনাল্ড ট্রাম্প যে ফেডারেল চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে, আরেকজন আসছে, বিকজ আগের যে ফেডারেল প্রধান উনি ইন্টারেস্ট ফেডারেল রেট কমাতে চায়নি, সে কারণে। তো এটা আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে অনেকটা কমছে, ইন্টারেস্ট রেট আরও কমার সম্ভাবনা আছে। কি মনে হয় আমাদের নতুন ইমিগ্রেন্টের জন্য বাড়ি কেনাটা কতটুকু সহজ এই মুহূর্তে? আসলে এখনকার প্রজন্মের জন্য বাড়ি কেনা অনেকটা ইজিয়ার দেন প্রিভিয়াস জেনারেশন, কারণ এখন যারা মিলেনিয়াল জেনারেশন বা এরপরের, তারা হার্ড ওয়ার্ক করলে এনিওয়ে দে ক্যান বাই হাউস। কিন্তু আগের দিনে মানুষ টাকা জমায় পেনশনের টাকা বা রিটায়ারমেন্টে তখন কিন্তু এখন কিন্তু একটা যে কোনো মানুষ ধরেন ভালোভাবে, সাপোজ উবার ভালোভাবে চালাইলে, বা যে কোনো একই পরিবারে 3-4 জন মানুষ, তারা যদি যে কোনো ইভেন রেগুলার ওয়েজে যে কাজ করলেও বাড়ি কিনতে পারে। কারণ আপনি যদি ইনকাম দিয়েও কাভার না হয়, 20% ডাউন দিয়ে আপনি কিন্তু নো ইনকাম চেকেও কিনতে পারেন। সো বাড়ি কেনাটা এখন আগের চেয়ে অনেকটা সহজ। ফার্স্ট টাইম বায়ারদের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা থাকে? আসলে ইউএস গভর্নমেন্ট লট অফ অপরচুনিটিস রেখেছে ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য। মনে করেন ফেডারেল এস্টেট সিটির গ্র্যান্ড আছে, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্লাস ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স। তার নিউ ইয়র্ক সিটি এসপিডি তারা অ্যারাউন্ড 100,000 গ্র্যান্ড দেয়। নিউ ইয়র্ক স্টেট অ্যারাউন্ড 15,000 ফর রেজিডেন্সিয়াল অ্যান্ড 30,000 ফর এটাকে বলে আপনার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল হাউস, হ্যাঁ, ওটার জন্য। তারপর ফেডারেল আপনি ধরেন 3.5% ডাউন এবং 0 ডাউনে আপনি বাড়ি কিনতে পারেন যদি ইনকাম থাকে আপনার, এবং ভেটারান 0 ডাউনে। তারপর যারা কৃষি লোন নেয় তারা আরও 0 ডাউনে, লো ইন্টারেস্ট। তো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে গভর্নমেন্ট। যেমন আমি হার্ডওয়্যার বাড়ি বিক্রি করি, কিছু কিছু ক্ষেত্রে $1 হাউসও আছে। আবার যারা নেক্সট ডোর গুড নেইবার প্রোগ্রাম আছে, যারা পুলিশ অফিসার, কারেকশন অফিসার বা এমার্জেন্সি ওয়ার্কার, তাদের জন্য গভর্নমেন্ট 50% ডিসকাউন্ট দেয় কোনো কোনো বাড়ির ক্ষেত্রে। তো লট অফ অপরচুনিটিস আছে আমেরিকায় যারা ফার্স্ট টাইম হোম বায়ার তাদের জন্য। এই সুযোগ সুবিধাগুলো সবসময় ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য শুধু থাকছে? ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য বেশি থাকে, কারণ ইউএস গভর্নমেন্ট চায় যার বাড়ি নেই তার বাড়ি হোক, এটাই তারা এনকারেজ করে। ধরেন হাটের কিছু কিছু বাড়ি আছে ওনার অকুপেন্ট, ওনার থাকতে হবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। আবার নিউ ইয়র্ক স্টেট যে অ্যাসিস্ট্যান্স দেয় সেখানে 10 ইয়ার্স। ইনভেস্টর এখানে এনকারেজ করে না। যদি ইনভেস্টরদের এনকারেজ করতো তাইলে সব বাড়ি তারা কিনে ফেলতো। এই জন্য তারা যাদের বাড়ি নাই তারা লিভ করবে ওই বাড়িতে, তাদেরকে বেশি সুবিধা দিতে দেয় আর কি, যাতে করে প্রমোট করার জন্য। হ্যাঁ, ফেডারেল লোন ওরকমই। আপনার এফএইচএ লোন ইউজুয়ালি আপনার ফার্স্ট রেজিডেন্ট হতে হবে ওখানে, মানে আপনি থাকবেন সেটা বলে কিনতে হবে আর কি। এফএইচএ লোন এবং কনভেনশনাল লোন নিয়ে যদি একটু কথা বলতেন, কি কি ধরনের ডিফারেন্সেস আছে বা কিভাবে এই লোনগুলোকে ইউটিলাইজ করা যায়? এফএইচএ তো ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল যে মর্টগেজ অর্গানাইজেশন, এরা মনিটরিং করে। গভর্নমেন্ট সরাসরি ইনভলভ থাকে এই লোনে, তো এই জন্য এটাকে এফএইচএ লোন। আর যেটা গভর্নমেন্ট মনিটরাইজ করে না ওইটা কনভেনশনাল। তো যেহেতু গভর্নমেন্ট অনেক সুযোগ সুবিধা দেয়, গভর্নমেন্ট দেখবে তার টাকাটা সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা, সঠিক মানুষ পাচ্ছে কিনা, এই জন্য তাদের গাইডলাইন্স, তাদের সুপারভিশন আছে। তো সেক্ষেত্রে এই যে বললাম, ধরেন আপনি 3.5% ডাউন দিলেন, আবার 3% সেলার কনসেশন নিতে পারেন, ক্লোজিং কস্ট সেলারের কাছ থেকে। তো আপনি 0 ডাউনেও বাড়ি কিনতে পারেন। আবার ফেডারেল
ভিএ যারা ভেটারান লোন, সেটাও ফেডারেল লোন, আপনার জিরো ডাউনে কিনতে পারবেন যারা ভেটারান কোয়ালিফাইড, লাইক 2 ইয়ার্স সার্ভিসে আছে অথবা যুদ্ধে 1 মাস ছিল, বা সামহাউ দে কোয়ালিফাইড ফর ভেটারানস যারা ইউএস ডিফেন্সে আছে। সো এরকম যারা এগ্রিকালচার ডিস্ট্রিক্টে যারা বসবাস করে তাদের জন্য খুব লো ইন্টারেস্ট অথবা নো ইন্টারেস্ট লোনের ব্যবস্থা আছে। তো এগুলি কিন্তু পৃথিবীর অন্য অন্য দেশে আছে কিনা আই হ্যাভ এ ডাউট, বাট ইউএস গভর্নমেন্ট কিন্তু মানুষকে, নাগরিকদের এই সুবিধা দিয়ে রেখেছে আর কি। 0% ডাউন পেমেন্ট নিয়ে যদি একটু বলতেন, তাহলে কি পুরাটাই আমরা মর্টগেজ হিসেবে পে করছি? হ্যাঁ, ধরেন আপনি যদি 3.5% ডাউন দেন, আবার 3% সেলার কনসেশন হিসেবে নিয়ে নেন ক্লোজিং কস্ট আপনার বা অন্য এক্সপেন্স, তাহলে আপনি 0.5 ডাউন দিচ্ছেন না। তো এটা ওই টাকাটা আপনার বাড়ির প্রাইসের সাথে অ্যাড হয়ে যাবে, বাট at the beginning you don't need to pay lot, you only pay the closing cost like partial. So this is the opportunity. সেক্ষেত্রে আপনার 2 years এর ইনকাম লাগবে। ফেডারেল যে এফএসএ লোন ভেরি স্ট্রিক্ট টু ইনকাম, নট ক্রেডিট টু মাস, লাইক মিনিমাম ক্রেডিট হইলে হয় লাইক 575-80। বাট দেখে, মোট কথা হলো তারা দেখবে যে আপনার মর্টগেজ পে করার অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, আপনার ইনকাম যে আছে, ইনকাম যে ডিটিআই মানে ডেট টু ইনকাম রেশিও, আপনার ইনকাম থেকে যে ডেট আসবে ওইটার পার্সেন্টেজ কত। সো সেক্ষেত্রে তারা ক্যালকুলেট করে সিটি ওয়াইজ, যে সিটিতে বেশি লাইফ এক্সপেন্সিভ, সেখানে ধর নিউ ইয়র্ক সিটি এক্সপেন্সিভ, সো এখানে একটা হাউস হোল্ড এক্সপেন্স ধরে, এরপরে রেস্ট অফ দ্য মানি তার মর্টগেজ কত কাভার হবে, এটা অ্যারাউন্ড 34 থেকে 43% আপনার ইনকামের থেকে লোন কাভার হয় কিনা ইয়ারলি, ওই ধরনের বাড়ি আপনি কিনতে পারবেন। সাপোজ আপনার ইনকাম 100,000, তো দেখবে আপনার 34,000 to 43,000 এর মধ্যে আপনার মর্টগেজ কাভার হয় কিনা, বেসড অন সিটিস স্টেট। নিউ ইয়র্ক সিটি অ্যাভারেজ হাউস হোল্ড এক্সপেন্স তারা ধরেন 40,000, তখন আপনার ইনকাম 70, তারা ধরবে দেন 40 পরে বা 45-এর পরে বাকি টাকা দিয়ে আপনার বছরে কত মর্টগেজ দিতে পারেন, সাপোজ 80, রাইট? তো 40 বা 30,000-এ আপনি যে 6% দিয়ে ভাগ করেন 12, তখন দেখবেন কত, এরকম আপনি ক্যালকুলেট করতে পারেন আর কি। বাঙালিদের মনে সবসময় আমাদের একটা প্রশ্ন থাকে যে ব্যাংকে কত মিনিমাম টাকা থাকলে আমরা বাড়ির জন্য আগাবো, বা প্রথম বাড়িটা ব্যাংকে কত পরিমাণ টাকা আমাদের থাকা উচিত যে এখন আমি কোয়ালিফাইড, এখন আমি এগোতে পারি, সে সম্পর্কে যদি একটু বলেন, মিনিমাম কতটুকু থাকা এখন উচিত? কি আপনি যে মিনিমাম যে ডাউন পেমেন্ট দিবেন বা ক্লোজিং কস্ট, এই টাকাটা আপনার ব্যাংকে মিনিমাম 2 মান্থস থাকা উচিত। কারণ ব্যাংক যখন আপনাকে প্রি অ্যাপ্রুভাল দিবে, তা আপনার 2 মান্থস ব্যাংক স্টেটমেন্ট চাবে। সো 2 মান্থস ব্যাংকে অ্যাটলিস্ট টাকাটা থাকতে হবে, যেটা আপনার মিনিমাম ডাউন পেমেন্ট ক্লোজিং কস্ট থাকা উচিত। বাট আপনি যদি ধরেন ক্লোজিং কস্ট নাই, আপনার ডাউন পেমেন্ট আছে, বাট আপনি তারপরও বাড়ি কন্ট্যাক্ট করতে পারেন, বাকি টাকা আপনি গিফট চেকের মাধ্যমে ফ্যামিলি মেম্বারের কাছ থেকে নিতে পারেন বাই দিস টাইম। ক্লোজিং এর যে 45 ডেজ সময় থাকে, অ্যাভারেজ যে কন্ট্রাক্টের টাইম থাকে না, তো আপনার বাট ক্যাশ আপনি ডিপোজিট দিলে ব্যাংক মে আস্ক লট অফ কোশ্চেন যে কোথায় সোর্স আসলো। কিন্তু আপনি যদি ফ্যামিলি মেম্বার কারো কাছ থেকে আপনি গিফট চেক নেন, তাহলে হয়তো ওই সমস্যা হবে না। আবার অনেক ক্ষেত্রে মানুষ অনেক বেশি চেক নেয়, এটা ব্যাংক ফিসই মনে করে। সেক্ষেত্রে আপনার উচিত একটা বড় অ্যামাউন্টের একটা চেক নেওয়া বা 2টা চেক নেওয়া। ধরেন 10,000-এর 10টা চেক নেয় একজনের কাছ থেকে, বাবা মা স্বামী স্ত্রী ভাই বোনের 100,000 নিলে বেটার। কারণ আপনি কি কোনো মার্জিন আছে যে এর মধ্যে থাকা উচিত? কোনো মার্জিন নেই, এটা ডিপেন্ডস অন সিনারিওস এবিলিটি। বাট আমি বলছি ব্যাংক যে, যদিও আমি নট এ ব্যাংকার, আমার ডিসক্লেম করা উচিত, আমি নট এ ব্যাংকার অর অ্যাটর্নি, আমি জাস্ট রিয়েলটর, বাট but dealing with the thing I know something. আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল কমার্শিয়াল হার্ড অকশন ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল কমার্শিয়াল হার্ড অকশন ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে
নিতে এখনই কল করুন 347-465-3220। সো ফর দ্য বেটারমেন্ট অফ পিপল, একসাথে বেশি ক্যাশ ডিপোজিট দেওয়া বা হঠাৎ করে প্রচুর ডিপোজিট ফিশি লাইক যাতে fishy সাসপিশিয়াস কোনো- হ্যাঁ। অ্যাক্টিভিটিস, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে, লট অফ এক্সপ্লানেশন জিজ্ঞেস করতে পারে, আইআরএস এর কাছে রিপোর্ট করতে পারে, দেন ইনভেস্টিগেশন হতে পারে। তো আপনি ওই বিষয়গুলি মাথায় রাখতে হবে যে আমার যে সোর্স অফ ইনকাম এটা লিগ্যাল কিনা, ভ্যালিড কিনা, বা আমি প্রুভ করতে পারবো কিনা, সেগুলি মাথায় রেখে আপনার টাকা জমা দেওয়া উচিত। সবচেয়ে ওয়াইজ হবে আপনার লোন অফিসার যে ব্যাংকারের সাথে কথা বলে টাকা ডিপোজিট দেওয়া। হঠাৎ করে টাকা ডিপোজিট উইথড্রল ইজ এ ভেরি, ব্যাংক ধরেন আপনার টাকা আছে, আপনি উঠে আনলেন, আবার জমা দিলেন, তখন ব্যাংক কিন্তু আপনাকে একটা সন্দেহ করবে আপনাকে লোন দিতে। সো আপনার কাজ হবে যারা ব্যাংকার আছে, আপনি যার সাথে মর্টগেজ নেবেন তার পরামর্শ নেওয়া যে আমি কিভাবে ডিপোজিট দেবো, কিভাবে উইথড্রল করব। কারণ আমার লাস্ট অনেক এক্সপিরিয়েন্সে এই সমস্যায় পড়েছি, তারা না জিজ্ঞেস করে টাকা জমা দিয়েছে, না জিজ্ঞেস করে টাকা উঠাইছে। আপনি যে মেইন অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন ওইটারে আনটাচ রাখবেন, ওটাকে বেশি টাচ এই করবেন। আনটাচ রাখা কথাটা যে বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করতাম, বাড়ি কেনার কত মাস আগ পর্যন্ত ব্যাংকটা আনটাচ থাকা উচিত? এই যে বললাম, আর লাস্ট 2 মান্থস Last 2 আপনি দেখবে ওরা স্টেটমেন্ট, ওটা দেখেই তারা আপনার প্রি অ্যাপ্রুভাল দেবে বা লোন অ্যাপ্লিকেশন করলে। তো লোন অ্যাপ্লিকেশনের পরে বেশি এখানে মানে আপনি গিফট চেক জমা দিতে পারেন, বেশি উইথড্রয়াল, বেশি ক্যাশ ডিপোজিট এই জিনিসগুলি না করাই বেটার। প্রি অ্যাপ্রুভাল এবং প্রি কোয়ালিফিকেশনের মধ্যে একটু পার্থক্যটা যদি আমাদের দর্শক আসলে অ্যাপারেন্টলি সিমস মানে সেম, বাট আসলে নট। ধরেন প্রি কোয়ালিফাইং অনেকে লেটার পায়, ব্যাংক তো মনে করছে সে কোয়ালিফাইড, তার ব্যাংকে ভালো ট্রানজেকশন আছে, কিন্তু এও হতে পারে যে তার অনেক ডেট আছে, তার ক্রেডিট স্কোর খারাপ, কিন্তু যখন সব মানে তার যে এলিমেন্টসগুলি, তার ট্যাক্স রিটার্ন, তার রিসেন্ট পে স্টব, তার ব্যাংকের স্টেটমেন্ট, তার ক্রেডিট স্কোর যদি সব কিছু ভেরিফাই করে দেখলো যে না সে প্রি অ্যাপ্রুভড হয় নাই, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছিল তার প্রি অ্যাপ্রুভাল। প্রি অ্যাপ্রুভাল মানে দেখে শুনে মনে হচ্ছে আসলে সে প্রি কোয়ালিফাইড। আপনি যখন সব কিছু তার ইনকাম, তার ক্রেডিট, তার জব, ব্যাংকের স্টেটমেন্ট দেখে চেক করে যখন ব্যাংকার একটা সিদ্ধান্তে পৌঁছে যাবে যে সে 1 মিলিয়ন, 7 লাখ, 8 লাখ বাড়ি কিনতে পারবে, প্রি অ্যাপ্রুভ করবে, ওটা হচ্ছে তার জন্য অথেন্টিক। কিন্তু প্রি কোয়ালিফিকেশন এটা অথেন্টিক না। অথেন্টিক হচ্ছে ধরেন একজন জেন্টলম্যান, অ্যাপারেন্টলি লুকস জেন্টলম্যান, কিন্তু কথাবার্তা কাজকর্মে মনে হচ্ছে জেন্টলম্যান না। বা একজন লোক সুস্থ মনে হচ্ছে, ডাক্তার ডায়াগনোসিস করে দেখলো তার অনেক সমস্যা আছে, কিন্তু প্রথম মনে হচ্ছে সুস্থ, ওই যে প্রথম দেখে সুস্থ, ওইটা হচ্ছে প্রি কোয়ালিফাইং। আর আচ্ছা। ডায়াগনোসিস করার পর তার যে স্টেটমেন্ট দাও, ওইটা হচ্ছে প্রি কোয়ালিফাইড করা আর কি। আচ্ছা, মানে প্রি অ্যাপ্রুভাল, যে আমি অ্যাপ্রুভ করছি, সে হি ইজ গুড টু গো। সেম। তো বাড়ি কেনার আগে এই প্রি অ্যাপ্রুভালটা কতটুকু জরুরি? 100% জরুরি, ভেরি ভেরি মাস্ট। কারণ কি জানেন, সাপোজ আপনি সেলার, রাইট? এখন আমি এজেন্ট, আপনার বাড়ি দেখাবো, লিস্ট করেছি, এখন আপনি দেখতেছেন আমি প্রচুর বায়ার নিয়ে আসতেছি, কিন্তু মানে কেউ অফার দিচ্ছে না। তখন আপনি বললেন, লিসেন, তুমি যে বায়ার নিয়ে আসতেছো এগুলি কোয়ালিফাইড কিনা, আই ওয়ান্ট টু সি দেয়ার প্রি অ্যাপ্রুভাল আর ব্যাংক স্টেটমেন্ট আর প্রুফ অফ ফান্ডস, যে তাদের যে মিনিমাম ডাউন পেমেন্টস আছে কিনা। সাপোজ 10% ডাউন দেবে 1 মিলিয়নের বাড়ি, তো 100,000 থাকতে হবে, ক্লোজিং কস্ট আরও 50,000, তো 150। তখন আপনি আমাকে বললেন, বিফোর শো মি দ্য বায়ার্স ব্যাংক স্টেটমেন্ট লাইক প্রুফ অফ ফান্ডস অর প্রি অ্যাপ্রুভাল। তো ওইটা আপনি যখন চাবেন, এছাড়া বাড়ি দেখাতে চাচ্ছেন না, তো আমি কীভাবে বায়ারকে দেখাবো? তখন বায়ার এটা দিতে হবে আমাকে। তো বায়ার সে যাবে ব্যাংকের কাছে, সে প্রি অ্যাপ্রুভাল নিয়ে আসবে, আমাকে দেবে, আমি আপনাকে দেবো, তখন আপনি তাকে ইন করতে পারমিশন দিবেন। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কি অনেক ক্ষেত্রে 90% ক্ষেত্রে প্রি অ্যাপ্রুভাল ছাড়া কেউ বাড়ি দেখায় না, কিন্তু গণহারে মনে করেন ওপেন হাউসে সবাই দেখে, এভরিবডি ইজ ওয়েলকাম। বাট আপনি যখন পার্সোনাল ট্যুরিং বা ভিউইং করবেন, তখন অফকোর্স প্লিজ ইমেল ইউর প্রি অ্যাপ্রুভাল অর ইউর প্রুফ অফ ফান্ডস, রাইট? দেন তারা অ্যাপ্রুভ করে, মানে শোয়িংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করে। আর আপনারও জানা উচিত যারা বায়ার, যে আমি কত টাকার বাড়ির জন্য আমি প্রি অ্যাপ্রুভড বা অ্যাপ্রুভ, লাইক আমি অ্যাপ্রুভ হচ্ছি ধরেন 900, রাইট? বাট আমি বাড়ি দেখতেছি 1,500,000 বা 2 মিলিয়ন। That waste of time for everyone, waste of time for everyone, for agent, for mortgage broker, for
লিস্টিং এজেন্ট, ফর সেলার, এভরিওয়ান ওয়েস্টিং দেয়ার টাইম, কারণ সে তো কখনোই 2 মিলিয়নের বাড়ি কিনতে পারবে না, বা সে দেখতেছে। আবার দেখা যাচ্ছে 2 মিলিয়নের বাড়ি দেখে আমার পছন্দটা ওই পর্যায়ে চলে গেল, কিন্তু আমার সেটা কেনার সামর্থ্যই থাকছে না। হ্যাঁ, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। ধরেন আপনি একটা বিশাল ম্যানশন দেখলেন, তখন আপনার যদি 2 মিলিয়ন, আবার একটা ছোট বাড়ি দেখলেন 7 লাখে, তখন তো ওইটা আপনার পছন্দ হবে না। যেমন অনেকেই বড় বড় অ্যাপার্টমেন্টে থাকতে অভ্যস্ত, যারা মানে পুরানো বিল্ডিংয়ে কোঅপ, এখন অনেক পুরানো, তো দেখা গেছে 100-150 বছর আগে পুরানো বড় বড় রুম, এখন আপনি যখন প্রাইভেট হাউসে যাবেন কিনতে, তখন ছোট রুম দেখে আপনার পছন্দ হচ্ছে না। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। কিন্তু আপনার দেখতে হবে যে নিউ হাউস আর হেলদিয়ার দেন ওল্ড হাউস, অ্যান্ড আপনার ওন হাউসে আপনি বসবাস করতেছেন, তো আপনার ইউ হ্যাভ টু মেক ইউরসেলফ ইউর ওন জাজমেন্ট, যে আমি তো আমার নিজের বাড়িতে আমি থাকতেছি, আর নিজের বাড়ি কিনতেছি, অন্যের বাড়ি বিশাল রুম, এটা তো আমার না, আর আই এম পেইং দ্য মর্টগেজ ফর সামবডি এলস। রাইট। আমি ল্যান্ডলর্ডের মর্টগেজ পে করতেছি, কেন আমি আমার নিজের মর্টগেজ পে করব না? এই সাইকোলজিক্যাল অনেক প্রবলেম আছে, অনেক ইমোশন আছে, অনেক কিছু জড়িত থাকে, বাট এগুলি বুঝতে হবে যারা বায়ার, যে বা সেলার আছে না। ধরেন একজন মানুষ কোনো হাউসে 50 ইয়ার্স, তার অনেক মেমোরিজ আছে, কিন্তু ওই বাড়ি এখন পুরো কমপ্লিটলি মানে কাজ করাতে হবে অনেক হয়তো, কিন্তু বিক্রি করতে তারা ইমোশন যদি বেশি প্রায়োরিটি দেয়, তখন কিন্তু সে বিক্রি করতে পারবে না। তার রিয়েলিটিটা দেখতে হবে যে। আবার অনেক সময় দেখা যায় বিক্রির জন্য এক একটা অ্যামাউন্ট বারবার দেওয়া হচ্ছে, হয়তো আমাদের অ্যাপ জিলো অ্যাপের মাধ্যমে একটা অ্যামাউন্ট দিল, আবার 6 মাস পরে দেখা যাচ্ছে ওই অ্যামাউন্টটা আবার বাড়িয়ে দিচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমরা যারা বাড়ি কিনছি ওই মানুষটাকে তো আর বিশ্বাস করতে পারছি না। আসলে এটা কোনো যারা ভালো রিয়েলটর বা সেলার, যাদের ইন্টেনশন আছে সেল করার, তারা এগুলি করে না। অনেকে আছে মার্কেট যাচাই করার জন্য মার্কেটে দেয়, নট সেল। বর্তমান সিনারিওতে যদি আপনি রিজনেবল প্রাইসে লিস্টিং করেন, উইদিন 7 days ইউ ক্যান সাইন কন্ট্রাক্ট। যারা বাজারকে যাচাই করার জন্য মার্কেটে দেয়, তাদের বাড়ি কোনোদিন বিক্রি হবে না। সাপোজ আপনার বাড়ির দাম 1 মিলিয়ন, আপনি মার্কেটে দিচ্ছেন 1.5, এটা তো কোনোদিন বিক্রি হবে না, হয়তো আরও 15 years পরে ওই প্রাইসে হবে। তো সাম পিপল আর প্লেইং লাইক কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু থেকেই যাচ্ছে। আপনি আজকে থেকে 5 বছর পরেও যখন আবার দিচ্ছেন ওই বাড়িটাই, হিস্ট্রিতে কিন্তু থেকে যায় যে আপনি এদিকে নেগেটিভ। মানুষের চিন্তা করে এ বাড়ি অনেক আগে লিস্টিং করেছিল, কেন বিক্রি হয় না, সামথিং রং, তখন মানুষ এটাকে নেগেটিভ হিসেবেই দেখে। এই পর্যায়ে আমি একটু কোঅপ, সিঙ্গেল ফ্যামিলি হাউস, কন্ডো, এই বাড়িগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। একটু যদি আমাদের দর্শকদের সুবিধার জন্য জানাতেন আসলে কি ডিফারেন্সেস। 1 to 4 ফ্যামিলি এজ রেজিডেন্সিয়াল এবং কন্ডো কোঅপও। তবে যেন ধরেন 1 ফ্যামিলি কোঅপ কন্ডো হয়েছে শুধু রেজিডেন্সিয়াল, আবার 2 থেকে 4 ফ্যামিলি এটাকে বলে রেজিডেন্সিয়াল ইনকাম। কেন বলো? ধরেন আপনি 2 ফ্যামিলি কিনলেন, আপনি একটা থাকবেন আর একটা ভাড়া দেবেন, আপনার রেন্টাল ইনকাম আসতেছে, ক্যাশ ফ্লো, ওটাকে বলে রেন্টাল ইনকাম। আবার 3 ফ্যামিলি কিনলে আপনি একটায় থাকতেছেন, 2টায় ভাড়া দিচ্ছেন। আবার 4 ফ্যামিলি কিনলে একটায় থাকছেন, 3টা ভাড়া দিচ্ছেন। গুড থিং হচ্ছে 1 to 4 ফ্যামিলি আপনি এফএসএ লোনে 3.5 বা 0 ডাউনও কিনতে পারেন। দিস ইজ দ্য গুড থিং। আচ্ছা, এখন অনেকে যারা মনে করেন নিজে কম টাকায় থাকবে বা ফ্রি থাকবে, তারা মাল্টি ফ্যামিলি কেনে, লাইক 2 থেকে 4। আবার যারা মনে করেন আমি নিজেই থাকবো, কাউকে ভাড়া দেবো না, তখন তারা সিঙ্গল ফ্যামিলি, 1 ফ্যামিলি বা কোঅপ কন্ডো অ্যাপার্টমেন্ট কিনে থাকে। এই রেন্টাল ইনকামটার জন্য যারা ফার্স্ট টাইম বায়ার, তারা কি প্রথমেই রেন্টাল ইনকামটা চিন্তা করা উচিত, নাকি একটা আগে নিজের থাকার ব্যবস্থা করে, মানে কোন সময়টা পারফেক্ট সময় বলে? এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে তার ফিনান্সিয়াল এবিলিটি, তার ফ্যামিলি মেম্বার্স, তার ইনকাম, সব কিছু। ধরেন আপনার অনেক ফ্যামিলি মেম্বার্স আছে, একটা ধরেন 4 bedrooms 2 bath বা 3 bath আপনার নিজেরই দরকার, তখন আর আপনি তো ভাড়া দিতে পারবেন না। আবার যদি আপনি চিন্তা করেন না আমি তাহলে বড় হাউস কিনি, 3 bed 2 bath 4 bed 2 bath মাল্টি ফ্যামিলি, তখন আপনি যদি মনে করেন কম রেন্টে মানে মর্টগেজ দিয়ে থাকতে চান, তাহলে আপনি রেন্ট ইনকাম করে আপনি ডিপেন্ডস আসলে তাদের ফিনান্সিয়াল এবিলিটি, তাদের প্ল্যান, তাদের পরিবারের সাইজ, তাদের বাচ্চাদের স্কুল, জব, অনেক কিছুর উপর নির্ভর করে। মেনলি তাদের রুচির উপর নির্ভর করে, আর ফিনান্সিয়াল এবিলিটি, দুইটার উপরই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করবার জন্য। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিব। সামনের পর্বে আমরা কথা বলবো আরও অনেক রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে। সেই পর্যন্ত চ্যানেলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220। আপনি কি নিউ ইয়র্কে বাড়ি ক্রয় বিক্রয় ভাড়া বা ইনভেস্টমেন্ট করতে চান? এখনই সঠিক সময়। ভাড়ার টাকায় বাড়ির মালিক হতে পারলে ভাড়ায় কেন থাকবেন? মর্টগেজ ইন্টারেস্ট রেট এখন অবিশ্বাস্য সর্বনিম্নে, কিন্তু বাড়ি ভাড়া সর্বোচ্চ। বাড়ি বিক্রি করারও এখন উপযুক্ত সময়, কারণ মার্কেটে বেশি বাড়ি নেই, অথচ আছে অসংখ্য কোয়ালিফাইড ও ক্যাশ বায়ার। আমি কামরুজ্জামান বাচ্চু, রেজিডেন্সিয়াল, কমার্শিয়াল, হার্ড, অকশন, ফরক্লোজার স্পেশালিস্ট। আপনার বাড়ির লিস্টিং দিতে এবং স্বপ্নের বাড়ি কিনতে এখনই কল করুন 347-465-3220।